আজকে ভোরবেলা যে জার্নিটা শুরু করেছিলাম কানেকটিকাট স্টেট থেকে, সেই জার্নিটা এখনও কন্টিনিউ করছি। আজকের দিনটা আমাদের 24 জায়গায় 25 আওয়ার্স হয়ে গেল। তো কীভাবে কাটালাম দিনটা তার শেষ পার্টটুকু এই ভিডিওতে থাকছে। আগের পার্টগুলো দেখার জন্য লিঙ্ক দেওয়া থাকলে ডেসক্রিপশন বক্সে অতি অবশ্যই দেখবেন। এটা একটা ক্রুজ রাইডের ভিডিও। ক্রুজ রাইডটা আমরা করতে যাচ্ছি লেক মিশিগানের ওপর। তার একটা হিস্ট্রি আছে, এটা না বললেই নয়। লেক মিশিগান যুক্তরাষ্ট্রের একমাত্র গ্রেট লেকসের মধ্যে পড়ে। বলা হয় 15,000 বছর আগে গ্লেশিয়ার গলে এই লেকটা তৈরি হয়েছিল। লেক মিশিগান প্রথম দিকে লেক হিউরনের জলের সাথে মিশত, কিন্তু ধীরে ধীরে শিকাগো রিভার, যার জল পৌঁছতো লেক মিশিগানে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর পলিউশনের জন্য এমন অবস্থা দাঁড়ালো যে শিকাগো রিভার পুরো পলিউটেড হয়ে গেল। টাইফয়েড, কলেরা, ভীষণ রকম এপিডেমিক আউটবার্স্ট হলো। তারপরে খুব ভালো ইঞ্জিনিয়ারিং দক্ষতা বলুন বা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হলো, পুরোপুরি চেঞ্জ হয়ে গেল শিকাগো শহর। এই মহামারী থেকে বাঁচার একটাই উপায় ছিল, শিকাগো রিভারের ফ্লোটাকে রিভার্স করে দেওয়া, ঠিক উল্টো দিক দিয়ে করে দিয়ে যে সাদার্ন ব্রাঞ্চটা আছে সেটা দেশ প্লেন নদীর সাথে মিশিয়ে দিয়ে একটা খাল তৈরি করা। এই কনস্ট্রাকশনটা আজও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অন্যতম নিদর্শন হয়ে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়ে রয়েছে। কিভাবে একটা রিভারের গতিপথ পাল্টে দিয়ে, মানে উল্টো দিক দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে একটা সিটিকে বাঁচিয়ে দিল সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। আমাদের এই সানসেট ক্রুজটায় গিয়ে যেটা সুবিধা হলো, খানিকটা দিনের আলোয় দেখে ফেললাম, আর তারপরে দেখলাম সূর্যাস্ত হলে কেমন লাগে লেক মিশিগানের ওপর, আর তার সাথে নাইট ভিউ অফ দ্য শিকাগো স্কাইলাইন। তো আপনারা যদি শিকাগোতে আসেন অতি অবশ্যই এই ক্রুজ রাইডটা নেবেন। ওয়েন্ডেলা ক্রুজ রাইড ফেয়ার হচ্ছে $45 পার পারসন, মানে দুজনের পড়েছে $90। The lock was built between 1936 and 1938 by the Army Corps of Engineers, and they do still operate.
again after our first non-native settler, Jean-Baptiste Point du Sable. Now, as we go past it, it's going to be easier to see a bit closer. But you'll see that there is a building being built here. There's a big work in the service industries and so on to still live downtown. The area to your right is called Streeterville, if they've had any funding from the city. So on your right here is where we're getting that park. এবারে আশা করি আপনাদের বোঝাতে পারলাম সানসেট ক্রুজ নেওয়ার বেনিফিটটা কোথায়। শিকাগো স্কাইলাইনকে দেখলাম দিনের আলোতে, আবার রাতের আলোতেও। নতুন কিছু দেখলাম, ফুটপাতের আলো সিস্টেমটা দেখুন। এগুলো ফুটপাতে কিন্তু আমাদের লেক ট্যুরটা, মিশিগান ট্যুরটা ফাটাফাটি ছিল, বেশ ভালো লাগলো। 1.5 ঘন্টার রাইড, ওয়েন্ডেলা ক্রুজ রাইড থেকে আমরা বুক করেছিলাম। আর শরীর বইছে না, জীবনে প্রথমবার 24 আওয়ার্সের জায়গায় হয়ে গেছে 25 আওয়ার্স, কারণ সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম 1 ঘন্টা পিছিয়ে দেন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, যেখানে আমরা ইস্ট কোস্ট থেকে সেন্ট্রালে এসেছি ঘুরতে। তো জীবনে প্রথমবার একটা দিন 25 ঘন্টা হয়ে গেল। তো আর পাচ্ছি না, এবার চটপট কিছু খাবো, খেয়ে হোটেল দিয়ে ঘুম, কালকে ডে 2। এটা ওয়ালগ্রিনসের স্টোর, এখানে সব কিছু পাওয়া যাবে। জলের বোতলও আমরা এখান থেকে জোগাড় করলাম, আরও অনেক কিছুই আছে, প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হলে এখান থেকে নিয়ে নেবেন। আমরা আবার গ্র্যান্ড স্টেশন থেকে চলেছি চায়না টাউন, আর মাঝখানে রাতে ডিনারটা দেখাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত। ডে 1 এর ভিডিও এখানেই শেষ।